পুলিশের যতটা নিরপেক্ষ থাকবার কথা ততটা নিরপেক্ষ নয়। আমার কর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে, তাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, মাথা ফাটানো হয়েছে, বাড়িতে আগুন দেয়া হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ জানায় বিকেলে প্রতীক পাওয়ার পর শোভাযাত্রা করার জন্য বিএনপির বিদ্রোহী প্রার্থী সমর্থকরা হাঁস প্রতীক বরাদ্দ পেয়ে মিছিল নিয়ে ওই এলাকায় যান। এ সময় দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা ছড়ায়, এক পর্যায়ে বাধে সংঘর্ষ। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং পুলিশের যতটা নিরপেক্ষ থাকবার কথা ততটা নিরপেক্ষ নয়। আমার কর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে, তাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, মাথা ফাটানো হয়েছে, বাড়িতে আগুন দেয়া হয়েছে। আমার কাছে মনে হয়েছে প্রশাসন এবং পুলিশের যতটা নিরপেক্ষ থাকবার কথা ততটা নিরপেক্ষ নয়। খুব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অন্তত বাংলাদেশের নির্বাচন নিয়ে কারচুপির খেলা কোনো রাজনৈতিক দল যেন করবার স্পর্ধা না দেখায়। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পুরো দমেই প্রচারণা শুরু হবে শিগগিরই। সবশেষ 17 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি এবার ভোটের মাঠে অন্যতম ফেভারিট। তবে দলটির দুশ্চিন্তা হয়ে আবির্ভাব ঘটেছে বিদ্রোহী প্রার্থী ইস্যু। এরকম অনেকে সরে দাঁড়ালেও এখনো রুমিন ফারহানা, হাসান মামুনের মতোই 40টি আসনে ভোটের মাঠে আছেন বিএনপির অর্ধশতাধিক বিদ্রোহী। দর্শক, বাংলায় একটা প্রবাদ আছে, জুতা মেরে গরু দান। ব্যারিস্টার রুমিন ফারহানার বেলায় ঠিক তেমনটাই হয়েছে। যেই ব্যারিস্টার রুমিন ফারহানা দীর্ঘ 18 বছর দলের জন্য জীবন যৌবন শেষ করে দিয়েছেন, সেই ব্যারিস্টার রুমিন ফারহানাকেই যখন দল থেকে বহিষ্কার করে ভয়াবহ চাপের মধ্যে এবং বিপদের মধ্যে পড়ে গেছেন বিএনপি দল, তখন ব্যারিস্টার রুমিন ফারহানাকে এবার মন্ত্রিত্ব দেবার প্রস্তাব দিয়েছেন এই বিএনপি দল। ব্যারিস্টার রুমিন ফারহানা সেটাকে সরাসরি প্রত্যাখ্যান করার কারণেই এবার ব্যারিস্টার রুমিন ফারহানার উপরে ভয়াবহ হামলা এবং তার নেতাকর্মীদেরকে মাথা ফাটিয়ে তাদের ঘর বাড়ি ভাঙচুর করার অভিযোগ এসেছে। দর্শক, এই ব্যারিস্টার রুমিন ফারহানা ইতিমধ্যে আরও অভিযোগ করেছেন যে দেশের পুলিশ প্রশাসন এবং আইনের লোকজন তারা নিরপেক্ষভাবে কাজ করছে না, বরং যে কোনো একটা পক্ষ নিয়ে, একটা দলের পক্ষ নিয়ে তারা সাপোর্ট করছে এবং সেইভাবে কাজ করছে। দর্শক, রাজনীতির মহলে কি হতে চলেছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি ব্যারিস্টার রুমিন ফারহানার মতো আরও যেসব আসনে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনের মাঠে লড়তেছেন, সেসব আসনে বিএনপির ভয়াবহ বিপদের মধ্যে পড়ে গেছেন, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তালিকার 2 নম্বরে আছে ব্রাহ্মণবাড়িয়া 2। দর্শক, এখনো কারো বোধগম্য নয় কেন এই আসনে রুমিন ফারহানাকে ফেলে জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দিয়েছে তারেক রহমান। এই আসনে দল থেকে বহিষ্কৃত হেভিওয়েট রুমিন ফারহানা নির্বাচন করছেন। ইতিমধ্যে আসনটিতে জুনায়েদ আল হাবিব হারের পূর্বাভাস পাচ্ছেন। এক জনসভায় এই নেতা বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে সামনে আরো ভয়াবহ বিপদের মুখোমুখি হতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই। স্থানীয়দের মতামত, নির্বাচনে ভোট তো দূরের কথা, জামানতও হারাতে পারেন জুনায়েদ। এবার আসি সাতক্ষীরা 3-এর কথায়। সাতক্ষীরা এমনিতেও জামায়াতের ঘাঁটি, তার উপর বিএনপির অন্তঃকোন্দল। সব মিলিয়ে এই আসনটিতেও জামায়াতের জয় পেতে খুব একটা বেগ পেতে হবে না। এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশা ছিল ডক্টর শহীদুল আলম, কিন্তু সবাইকে অবাক করে দলের পক্ষে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে কাজী আলাউদ্দিনকে। এ নিয়ে গত 1 মাস ধরে এই আসনে বিএনপি নেতাকর্মীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে। ডক্টর শহীদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবিতে গত 1 মাস ধরে চলেছে সড়ক অবরোধ, হরতাল, মনোনয়ন পাওয়া প্রার্থীদের কুশপুত্তলিকা পোড়ানো সহ নানা কর্মসূচি। দলের এই দ্বন্দ্বের মধ্যে সুবিধাজনক অবস্থানে রয়েছে জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের সাবেক আমির মুহাদ্দিস রবিউল বাশার। 4 নম্বরে আছে নোয়াখালী 6 আসনটি। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই আসনটিতে এবার ধানের শীষের প্রার্থী হয়েছেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।
শামীম, কিন্তু দলীয় মনোনয়ন না পেয়ে 3 বারের সাবেক এমপি মোহাম্মদ ফজলুল আজিম, তার স্ত্রী শামীমা আজিম ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব 3 জনই এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। মানে এক ধানের শীষের ভোট এবার এই 4 ভাগে ভাগ হচ্ছে। অন্যদিকে এই আসনে জামায়াত, এনসিপি 10 দলীয় জোটের প্রার্থী হিসেবে আব্দুল হান্নান মাসউদ নির্বাচন করবে। তার জয় পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। সর্বশেষ বলছি টাঙ্গাইল 5 আসন নিয়ে। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান আলাউদ্দিন টুকু। দলীয় মনোনয়ন না পেয়ে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। তিনি বহিষ্কারের তোয়াক্কা না করে এখনও নির্বাচনী মাঠে রয়েছেন। সব মিলিয়ে চরম দ্বিধাদ্বন্দ্বে পড়েছে এনপির সমর্থকেরা। অন্যদিকে জাতীয় পার্টির কয়েক শত বেঈমান এবং হাসিনার দোসরখ্যাত নেতারা বিএনপিতে যোগ দিয়েছে, যা দলটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। অন্যদিকে জামায়াতের একক প্রার্থী হিসেবে দলের জেলা আমির আহসান হাবিব মাসুদ নির্বাচনী প্রচার চালাচ্ছেন আসনটিতে। সব মিলে এই আসনেও জামায়াতের প্রার্থী বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। দর্শক, ধানের শীষের নেতাদের সাথে কথা বলে জানা গেছে আসন ছাড় দিয়ে বিএনপির তৃণমূলকে ইতিমধ্যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে হাইকমান্ড থেকে, কিন্তু এরপরও কিছু আসনে বিদ্রোহীরা তোয়াক্কা করছেন না। ফলে মাঠ পর্যায়ে এখনো দ্বিধা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। জামায়াতে ইসলামের প্রার্থীদের প্রচারণা গাড়ি যেহেতু তুঙ্গে আছে, সেখানে বিদ্রোহী প্রার্থী আর দলীয় অন্তর্কোন্দল সামলাতেই হিমশিম খাচ্ছে তারেক জিয়ার বিএনপি। খোঁজ নিয়ে জানা গেছে স্থানীয়ভাবে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীরা ভোটের মাঠ না ছাড়ার কঠোর অবস্থানে রয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ 1-11-এর সময়কার কঠিন পরিস্থিতির মধ্যেও মাঠে ছিলেন, যে কারণে স্থানীয় নেতাকর্মীদের একটি বড় অংশের আলাদা সহানুভূতি ও সমর্থন পাচ্ছেন তারা। মানে এসব বিদ্রোহীদের চাপে জয় বাংলা হবার উপক্রম হয়েছে ধানের শীষের প্রার্থীরা। হেভিওয়েট বিদ্রোহীদের চাপে বিএনপির যেসব আসনগুলো হারাতে হচ্ছে তা নিয়ে আমাদের আজকের ভিডিও। প্রথমেই বলছি ঝিনাইদহ 4 নিয়ে। আসন থেকে বিএনপি মনোনয়ন পেতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ ছেড়েছেন রাশেদ খান। দলে যোগদান করে ধানের শীষের সমর্থন পেয়ে নির্বাচনে লড়ছেন তিনি। তবে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। অনেকের মতে ফিরোজেরও স্থানীয় রাজনীতিতে শক্ত অবস্থান রয়েছে, মানে রাশেদ খান ও সাইফুলের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে শঙ্কার বিষয় হচ্ছে এই হাড্ডাহাড্ডির লড়াইয়ের মাঝে গোল দিয়ে দিতে পারেন জামায়াতের প্রার্থী। নির্বাচনে প্রচারণার ঝড় তুলেছেন ঝিনাইদহ 4 আসনের জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা আবু তালেব। কোরআন হাদিসের আলোকে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তিনি ছুটছেন মানুষের দুয়ারে দুয়ারে। তার কর্মী বাহিনীও সমানতালে ছুটে চলেছে ভোটারদের কাছে। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানাকে শুধু একজন নেত্রী বললেই ভুল হবে, কারণ তিনি একজন অগ্নিকন্যা এবং সাহসী, বলিষ্ঠ কণ্ঠস্বর এবং প্রতিভাবান এক রাজনীতির নেত্রী। এই ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি নির্বাচনের মাঠে লড়ছেন এবং আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে ম্যাজিস্ট্রেটকে কঠিন হুঙ্কার দিয়ে আবারও আলোচনা এবং সমালোচনার তুঙ্গে রয়েছেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা। দর্শক, হঠাৎ এত রেগে যাওয়া এবং এত কঠিন হুঙ্কার ব্যারিস্টার রুমিন ফারহানা কেন দিয়েছেন, এর পিছনে রয়েছে দীর্ঘ 18 বছরের কষ্ট, লাঞ্ছনা আর অপমানের পাহাড়। কারণ ব্যারিস্টার রুমিন ফারহানাই এই দলের জন্য একা লড়েছেন। আওয়ামী লীগের আমলে তিনি এভাবেই কঠিন হুঙ্কার দিয়ে বিরোধী দলকে কেঁপে দিয়েছিলেন। তার কথায়, তার হুঙ্কারে, তার গর্জনে বিরোধী দলের নেতাকর্মীরা কিন্তু কেঁপে উঠেছিল। এই ব্যারিস্টার রুমিন ফারহানা আশাবাদী যে তাকে মনোনয়ন দেওয়া হবে এবং তিনি বিএনপির পক্ষ হয়ে রাজনীতির মাঠে লড়াই করবেন। কিন্তু কোন কারণে ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে আজও তার সুস্পষ্ট প্রমাণ মিলে নাই, যে কারণেই সহজেই অনুমান করা যায় যে কতটা কষ্ট লুকিয়ে রয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানার মধ্যে। এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি কিন্তু ইতিমধ্যেই গণমাধ্যমে জানিয়েছিলেন যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। তো কথাটা অনেক পুরনো কথা হলেও এই কথাটার ভিতরে কিন্তু অনেক কষ্ট লুকিয়ে আছে। কারণ আপনারা দেখেছেন গণমাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের আমলে বিএনপির পক্ষ হয়ে যদি কেউ কঠিন হুঙ্কার দিয়েছেন, কেউ কোনো শক্তভাবে কথা বলেছেন, সেই লোকটাই হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা।
এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে যেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া না ফেরার দেশে চলে গিয়েছেন। দর্শক, এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে এবার ভয়াবহ বিপদে পড়েছেন বিএনপি দল। কারণ এই আসনে তারা যাদেরকে মনোনয়ন দিয়েছেন মাওলানা জুনায়েদ আল হাবিব, তার প্রচারণা এবং তার আলোচনা এবং মানুষ তার পক্ষে সাপোর্ট করে খুব কম। কারণ এদেশের মানুষ এখন সচেতন এবং এদেশের মানুষ এখন জানতে শিখেছে, বুঝতে শিখেছে। যারা তাদের দুঃসময় পাশে ছিল, বিপদের পাশে ছিল, মানুষ, জনগণ এবং সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা তাদেরকেই সাপোর্ট করবে এবং তাদেরই পাশে থাকার চেষ্টা করবে। দর্শক, ইতিমধ্যেই গণমাধ্যমে গুঞ্জন উঠেছে যে ব্যারিস্টার রুমিন ফারহানার আসরে কোনোভাবেই জিততে পারবে না এই মাওলানা জুনায়েদ আল হাবিব। সুতরাং ব্যারিস্টার রুমিন ফারহানার বিজয় এবং জয় সুনিশ্চিত, যে কারণে এবার ভয়াবহ টেনশনে পড়েছেন এই বিএনপি দল। এই টেনশনের দিক দিয়েই ব্যারিস্টার রুমিন ফারহানাকে যে কোনো সময় যে কোনোভাবে তাকে হামলা করে তার উপর একটা অঘটন ঘটতে পারে। দর্শক, এই ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।